নমস্কার। আজকে ছায়াগ্রহ নিয়ে আলোচনা করব। ছায়াগ্রহ তো আমাদের দুটো গ্রহ, আপনারা কম বেশি প্রত্যেকেই যারা অ্যাস্ট্রোনমি আলোচনা প্রত্যেকেই জানেন, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। আজকে আলোচনা করব শুধু কেতু গ্রহ নিয়ে। কেতু গ্রহ এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। কেতু গ্রহ বসে আছে সিংহ রাশিতে এবং বসে আছে আপনার মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের দ্বিতীয় পাদে, অর্থাৎ দ্বিতীয় চরণে, সেকেন্ড ফেজে, যে নামে বুঝতে ভালোবাসা। এই কেতু গ্রহ 31 মে রাত 2:28 অর্থাৎ ভোর রাত 2:28 কেতু গ্রহ মঘা নক্ষত্রের তৃতীয় চরণে অর্থাৎ থার্ড ফেজে প্রবেশ করবে। সুতরাং এই কেতু গ্রহ প্রবেশ করবে আপনার মঘা নক্ষত্রের তৃতীয় চরণে। আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট হবে? মানে কেতুকে আমরা ছায়াগ্রহ শুধু বলি, মায়াবী গ্রহ বলি। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি বলি যখনই কোনো গ্রহ যখনই রাশির ট্রানজিট হোক, নক্ষত্র ট্রানজিট হোক বা চরণ ট্রানজিট হোক, যাই হোক, 12 রাশির ক্ষেত্রেই তার 12 রাশির বাইরে কোনো বিশ্ব সংসারে কিচ্ছু নেই। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ জানা থাকুক আর নাই থাকুক, আপনার নামটা আছে, আপনার হাতটা আছে, আপনার ফেসটা আছে, আপনি অবশ্যই আপনার রাশি আর লগ্নটা জেনে নেওয়ার দায়িত্বটাও আপনার আছে। তাহলে আপনি অনেকটা নিজেকে সমাজে সেটিং করে নিতে পারবেন। কেন পারবেন বলি, প্রত্যেকের মানে অ্যাস্ট্রোলজি এখন ডিপেন্ডেন্ট। আপনি মানুন আর নাই মানুন, আপনি অ্যাস্ট্রোলজি না মানলে আপনার সূর্য গ্রহ, চন্দ্র গ্রহ এইসবগুলো আপনি কোনোদিনও তার এটাকে মানতে আপনি অস্বীকার করতে হবে। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, কেউ বলে এটা তো অ্যাস্ট্রোনমি, না, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি অঙ্গাঙ্গে হয়ে জড়িত, সম্পূর্ণটা বিজ্ঞান ভিত্তিক, যে এই যে কেতু গ্রহ এই সময় কিন্তু আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার, অর্থাৎ কেতু গ্রহ মঘা নক্ষত্রের তৃতীয় চরণে যে প্রবেশ করে আপনার কি প্রভাব বিস্তার করে, চলুন তো একটু আলোচনা করি। প্রথমে বলি মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য আপনার জন্য কিন্তু একটু সতর্ক হতে হবে। আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে, কথাবার্তায় সংযত হতে হবে, আপনাকে ডিসিশন সাবধানে নিতে হবে, আপনাকে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে। ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে, গোপন কোনো রোগ হতে পারে, হিডেন পার্টসে কোনো ফ্যাক্টর হতে পারে। আপনি পুরুষ হন আর মহিলা হন, কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা খুব বাড়বে। মেষ রাশির লোকেদের। আপনি যে ধর্মেরই হোক, আপনি মন্দিরে হোক, মসজিদে হোক বা কোথাও আপনি বসে সেখানে সময় কাটালেন, বা সেসব কিছু আপনার মাঝে চোখে জল আসবে, ভিতরে কোনো দুঃখ হবে, কষ্ট হবে, এগুলো কিন্তু আপনার ফিল করবেন। তাহলে সারাক্ষণ হবে ন, আপনাকে কাজের মধ্যে অনেক বেশি ইনভলভ হতে হবে, জল বেশি করে খেতে হবে, আগুন থেকে সাবধান থাকতে হবে, যে কাজ করছেন সেখানে অবশ্যই চোখ কান খুলে চলতে হবে, কাজটায় কনসেন্ট্রেট করতে হবে, অর্থ ট্রানজাকশনে সতর্ক থাকতে হবে, কোনো কীট দংশন, পশু দংশন, এগুলোতে নিজেকে সতর্ক রাখতে হবে। এগুলো হতে পারে, ভুল ট্রিটমেন্ট হতে পারে, মাথাটা মাঝে মাঝে ডিস্টার্ব করতে হবে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে, কনফিডেন্স ল্যাক করতে পারে, তাহলে সব কাজ খারাপ হবে না। আপনি যদি এগুলো মেনটেন করতে পারেন, আপনার যারা শত্রু তাদেরকে চিনতে পারবেন, শত্রুদেরকে আপনি দমন করতে পারবেন, সেখানে বিজয় লাভ করতে পারবেন। এবং মেষ রাশি অনেক কিছু গোপনীয় কাজ আপনি করে সেখানে অর্থ ইনকাম করতে পারবেন। গোপন কাজের দ্বারা অর্থ ইনকাম, গুপ্ত কাজের দ্বারা এক্সট্রা ইনকাম হবে আপনার। কিন্তু বি কেয়ারফুল, কোনো এখানে সতর্ক থাকতে, আগুন থেকে সাবধান, কোনো কীট দংশন এখান থেকে সাবধান, কথাবার্তায় সাবধান, হিডেন পার্টসে কোনো প্রবলেম হতে সাবধান। আপনি কোনো মহিলা হন, সেখান থেকে কোনো গাইনো ফ্যাক্টর হতে, সেগুলোতে সতর্ক থাকবেন। এই মোটামুটি আপনার ওভারঅল একটা সতর্ক থাকতে হবে। এটা একটা ওভারঅল আপনাদের যে প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই। কেন এই যে কেতুর এই নক্ষত্রের যে চরণের যে গোচর,
সেটা আপনার জন্য যেসব রাশিগুলো বললাম অবশ্যই ডেভেলপের জন্য বললাম, বা যাদেরকে একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। উপরওয়ালার কৃপা নিয়ে অবশ্যই আপনি যে ধর্মের যে সংস্কৃতির লোক প্রত্যেকের জন্য বলছি আপনাদের ভালো হোক, এটাই চাই। যদি কখনো প্রয়োজন মনে করেন, মানে কোনো আপনার কোনো কেউ ভুল পদে পরিচয় না করে আপনার কোনো ক্ষতি হচ্ছে, অবশ্যই দ্বিধাগ্রস্ত না করে যদি প্রাথমিক আছে অবশ্যই আসতে পারে। অপরিবর্তিত নাম্বার 89110733259433960106। নমস্কার, ভালো থাকুন।